জিন্দেগি একদমই অল্প, জিন্দেগি একদমই কম। এই আছি এই নাই, একই সঙ্গে চলাফেরা করতো, হঠাৎ মারা গেলে বলে আরে কালকে গতকাল রাতেই তো অমুকের চায়ের দোকানে একসঙ্গে চা খাই। হ্যাঁ, এই জিন্দেগি এটাই। আহ, জিন্দেগি এতটুকুই, গতকাল দেখছেন আজকে দেখবেন না, এটাই স্বভাব। কোন দিন যেন শুনবেন আমার মতো মানুষ আমিও দেখছেন তাগড়া যুবক। আজরাইল তো যুবক বৃদ্ধ ছিলেন, যখন যার সময় হয়ে যায় তখনই তাকে চলে যেত। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এটা তো মুসাফির খানা, কেউ আগে আসে কেউ পরে আসে, কেউ আগে যায় কেউ পরে যায়, কিন্তু যেতেই হবে, এটাই বাস্তব। ঠিক কিনা বলেন? কত মানুষ ছিল এখানে, খোঁজ নিয়ে দেখেন তো 100 বছরের মানুষ কয়টা আছে? এক আর দুইটা পাওয়া যাবে কি? তাহলে বলেন 100 বছর পূর্বে যারা ছিল আজকে তারা কোথায়? আজ থেকে নিয়ে 50 বছর পরে আপনার অস্তিত্ব কি হবে বলেন? আপনি আগামী বছর কি খাবেন এই নিয়ে ফিকির করেন, কিন্তু কালকে যে আপনার মৃত্যু হতে পারে এই নিয়ে ফিকির নেই আপনার। আপনার মাথা কি একদম গেছে? এতটুকু অনুভূতি, এতটুকু বিবেক, এতটুকু চিন্তা কি আমার মধ্যে নেই? আপনি কালকের জন্য ফিকির করলেন, জিন্দেগি থাকলে না ফিকির থাকবে, আপনি মরে গেলে আপনার কি হবে বলেন? আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান কি করে খাবে, আপনার বিবি বাচ্চা কি নিয়ে চলবে, এই নিয়ে আপনি ফিকির করলেন। আপনি নিজেরটা ফিকির করলেন না, আপনি আজকে মারা গেলে কালকে কবরে আপনার কি হবে? এটা তো আপনার কথা রে ভাই, আমি কেন চিৎকার করে? যার ফিকির তাকেই তো করা উচিত। আপনার সংসারের দায়িত্ব তো আমাকে বুঝে দিতে হয়, বুঝে দিতে হয়। আমার তো পরামর্শ নেবেন আপনারা যে আমি কিভাবে জমি কিনবো কি কিনবো না, জমি লাগাবো কি লাগাবো না, এটা আমার তো পরামর্শ নেবেন না। আপনি তো বুঝেন এগুলো, কিন্তু আপনি মারা যাবেন কালকে, আপনার কি আছে বলেন? আপনি রবের কাছে কি নিয়ে দাঁড়াবেন বলেন? আল্লাহর কাছে দেখানোর মতো এতটুকু আমল আছে যে মালিক আমি এতটুকুই ইবাদত করছি, আমার আর নাই, এতটুকু দিয়ে আমাকে মাফ করে দাও, এরকম একটা আমল নিজেকে বলেন না আছে? জিন্দিগিতে 2-4-5 ওয়াক্ত নামাজ পড়ছেন যেটা, সেটাও তো অনেক সময় চাপে পড়ে পড়ছে। আজকে শুক্রবার দিন মসজিদে যদি না দেয় তাহলে তো বাড়িয়ালি বলবে এটা বড় একটা মুনাফিক, শুক্রবারেও নামাজ পড়ে না, এই ভয়ে তো আপনি আসছেন। যদি আপনি জুমার নামাজটা আল্লাহকে খুশি করার জন্য পড়তেন, খোদার কসম আপনি আজকে আসরের নামাজটাও পড়বেন। যদি আপনি আসরের নামাজ না পড়েন, আপনি জুমার নামাজ মানুষকে দেখানোর জন্য আসছেন। সবাই মাথা উঠান, বাস্তব বলছি না বাস্তব বলছি? তার মানে আপনি মানুষকে দেখাইতেছেন দেখো আমি নামাজি, আমি শুক্রবারে নামাজ পড়ি, আমি মুসলমান। এই মুসলমানের সাইনবোর্ড দিয়ে কবরে গিয়ে শান্তি পাওয়া যাবে না বন্ধু, এই মুসলমানের সাইনবোর্ড দিয়ে কাজ হবে না। নিয়মিত মুসলমান হতে হবে। ওই যে জমিতে ধান লাগাইছেন, আবার ওই ধান কাটার সময় যাবেন, গিয়ে দেখবেন মনে হয় অনেক ধান হয়েছে, অনেক ধান হয়েছে না? দোকান করছেন কালুসর বাজারে, আর দোকানে যাওয়ার দরকার নাই, মাসে মাসে গিয়ে টাকা নিয়ে আসবেন, পারবেন? 1 সপ্তাহ নামাজের খবর নেই, আপনি কি 1 সপ্তাহ আল্লাহ রিজিক ভোগ করেন না? এই যে আপনি রাতে ঘুমান, এই রাত্রটা কার বলেন? এই দিনে যে আপনি কাজ করতেছেন, এই দিনটা কার? খোদার কসম, জমিনের মধ্যে যখন কোনো বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তখন এই জমিন আল্লাহকে ডাক দিয়ে বলে ইয়া রব অনুমতি দেন, শুধু দেন, একে জমিনের মধ্যে ধ্বংস করে দিব, এত বড় নাফরমান। আসমান ডাক দিয়ে বলে ইয়া রব অনুমতি শুধু দেন, এত বড় নাফরমান, দুনিয়ার সব করে, হুকুম মানে না আপনার, আপনার দেওয়া রিজিক ভোগ করে, আপনার দেওয়া সম্পদ ভোগ করে, আপনার দেওয়া জিন্দেগি ভোগ করে, কিন্তু ইবাদত করে না আপনার, অনুমতি শুধু দেন। আল্লাহ বলে এ জমিন একটু ধৈর্য ধর, আমার বান্দা হয়তো ফিরে আসবে, যদি ফিরে আসে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিই। আজকে শুধু আপনি এতটুকু ফিরতে পারতেছেন। যুবক ভাইগুলো কেমন যেন আজকে, যেই যুবকটা 20 বছরে এত গুনাহ করে, এই যুবকের বয়স 40 বছর হলে কি হবে বলে? 20 বছরে যে চোর হয়, 40 বছর সে তো ডাকাত হয়ে যাবে। 20 বছরে যে বিড়ি সিগারেট খায়, 25 বছর সে তো ইয়াবা খাবে। 20 বছরে যে যুবকটা রাস্তার নারীকে দেখলে শীষ বাজায়, 22 বছর বয়সে সে তো সরাসরি ধর্ষণ করবে। কথা বলেন ঠিক কিনা?
এই অল্প বয়সে এত গুনাহ করে ফেললা, আরো জিন্দগি তো বাকি আছে রে ভাই, আরো জিন্দগি তো বাকি আছে। চলে যেতে হবে, এই কথা মনে রাখো, চলে যেতে হবে কবর। তোমার বাপ দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে চলে গেছে, তুমিও থাকবে না। অনেকের দাদা দুনিয়াতে চলে গেছে, তুমিও থাকবে না। একদিন আপনার বাবা এই দুনিয়াতে ছিল, এগুলো ভোগ করছে, বাড়ি ঘর ছিল, যে বাড়ির মালিক ছিল আপনার বাবা, আজকে মালিক হয়েছেন আপনি, আপনিও চলে যাবেন, এই ঘরের মালিক হবে আপনার সন্তান।